হাজারো ইতিহাসের সাক্ষী নেতাজির ওয়ান্ডারার গাড়ি। এলগিন রোডের নেতাজি ভবনে ঢুকলে চোখে পড়বে কাঁচের ঘরে আবদ্ধ জার্মান কোম্পানির সেই বিখ্যাত গাড়ি। নেতাজির ভাইপো শিশির বোস নিজের উদ্যোগে গাড়িটিকে নেতাজি ভবনে সংরক্ষিত করে রাখেন। সময়টা 1941 সালের 16 এবং 17 জানুয়ারির মধ্যরাত। সকলের চোখকে এড়িয়ে, কার্যত বলা যেতে পারে সিআইডির চোখকে এড়িয়ে, শিশির কুমার বসু তার রাঙা কাকা অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুকে কলকাতা থেকে কালকা মেল ধরিয়ে গোমোর উদ্দেশ্যে রওনা করানোর জন্য ঠিক এই গাড়ি, যে গাড়ি রয়েছে BLA 7169, এই BLA 7169 গাড়িতে অর্থাৎ এই ওয়ান্ডারার কারে করে নিয়ে গিয়েছিলেন, কার্যত বলা যেতে পারে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন। এবং সেই মুহূর্তে এলগিন রোড এবং উডবার্ন রোডের ঠিক মধ্যস্থলে সিআইডি আধিকারিকরা একটি অস্থায়ী ছাউনি তৈরি করে নেতাজি সুভাষচন্দ্র বসুর ওপর সর্বক্ষণের জন্য নজরদারি চালিয়েছিলেন। সেই মুহূর্তেই যাতে পুলিশের চোখকে এড়ানো যায়, সেই সময় কিন্তু শিশির কুমার বসু নিজে গাড়ি ড্রাইভ করেন, এই জার্মান কোম্পানির গাড়ি, এবং সেই গাড়ি চালিয়ে কিন্তু তিনি পালিয়ে যেতে সাহায্য করেন। ওটাই ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধানের প্রথম ধাপ। এরপরে দেখা যায় অনেক জল গড়িয়ে যায় এবং শিশির কুমার বসু এই গাড়ি তারপর কিন্তু নিজের উদ্যোগে নেতাজি রিসার্চ সেন্টার করে মিউজিয়ামে বা সংরক্ষণ করেন এবং তারই উদ্যোগে কিন্তু এই সংরক্ষণ করা হয়। এখনও পর্যন্ত সেই গাড়ি একই রকম রয়েছে, সেই বিষয়টা কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে একদম পুরোপুরি কাঁচের ঘরে সুন্দর করে রাখা হয়েছে এই গাড়ি, যে গাড়িতে কিন্তু রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছোঁয়া। শরৎচন্দ্র বসু অর্থাৎ সুভাষচন্দ্র বসুর বাবা, তিনি কিন্তু নিজে এই গাড়ি কিনেছিলেন। এমনকি পরবর্তীকালে শিশির কুমার বসু এবং কৃষ্ণা বসুর যখন বিবাহ হয়, তারা এই গাড়িতে করে প্রায়শই ঘুরতে বেরোতেন। কিন্তু এই গাড়ি একাধিক ইতিহাসের সাক্ষী হয়ে আজও নেতাজি ভবনে রয়ে গিয়েছে। সাধারণ মানুষ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের দিন আসেন এই গাড়ি দেখতে। মানুষের উৎসুক কিন্তু আরও অনেকটা বেশি থাকে। সারা বছরই কার্যত খোলা থাকে এই বাড়ি বা এই মিউজিয়াম, কিন্তু এই দিনটা যেন আলাদা মাধুর্য হয়ে যায়। কার্যত এই গাড়ির যে ইতিহাস, সেই ইতিহাস কিন্তু মানুষ মনে করেন পুনর্ভাবে এই দিনটাতে, কারণ এই গাড়ি রয়েছে একাধিক ইতিহাসের সাক্ষী হয়ে। ক্যামেরায় সুদীপের সঙ্গে সঞ্জনা, আর প্লাস নিউজ, কলকাতা।